ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। চলে আসলাম আবার তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ নিয়ে। যেরকম প্রত্যেকদিন আপডেট দিই সেরকমভাবেই আপডেট দিতে আসলাম। তো এখন সকাল অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে 12:15। সকাল হয়নি, মানে 12:15। সকালবেলা থেকে ব্লগটা শুরু করতে পারিনি। তোমাদের কাকু টিফিন খেয়ে চলে গেল, আমার জন্য প্রসাদ রেখে গেল। এখন আমি প্রসাদটা খাবো। প্রত্যেক দিনের এটা রুটিন, নিজে একটু করে খাবে, ওখানে করে রেখে যাবে, কিন্তু করতে হবে দুটো রুটি। চলো আমি এখন কী রান্না করবো আজকে। না, সবথেকে বড়ো কথা কী বলো তো, আজকে তরি তরকারি সব রয়েছে। খাওয়া মানে প্রত্যেক দিন তেল মশলা দিয়ে রান্নাটাই করছি, খাওয়ার কি আরও এনার্জি নেই। রিমিতে একবেলা করে ভাত খাচ্ছে, কেন জানি না, খেতে ইচ্ছা নেই। যাই হোক, পুজোটা সবাই কেমন কাটিয়েছো? রিমিও মোটামুটি ভালো কাটিয়েছে, শুধু মনার জন্যই, নাহলে বোরিং হতো। মনা এসে মানে ওকে নিয়ে বেরিয়েছে ঘুরতে, ঘুরতে গেছে, কালকেও বেরিয়েছিল ঘুরতে। গলাটা খুব সুস্থ হচ্ছে, ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো। তো জানো কাকিমার একটু ঠান্ডার ধাত আছে, মানে শ্বাসকষ্টের ধাত আছে। ঠান্ডা লাগবেই বছরে দুবার। এই গরমে মানে চেঞ্জ হয়ে শীত যখন পড়বে তখন একবার, আবার শীত চেঞ্জ হয়ে গরমে যখন পড়বে তখন একবার। এর জন্য আমার রেডি থাকতে হয়। যাই হোক, ওয়েদার চেঞ্জ হচ্ছে, গরম গরম ভাবও পড়ে গেছে, পাখা চালানো শুরু হয়ে গেছে। তোমরা কেমন কাটিয়েছো সবাই সরস্বতী পুজো? আশা করি সবাই ভালো কাটিয়েছো। আমি কালকে দিনটা ভালো কাটাইনি। কালকে ভালো কাটাইনি বলতে এমনি ভালো কাটিয়েছি। এরকম বলো তো, কালকে তোমাদের কাকু সারাদিন বাড়িতে ছিল, বাড়ি থেকে কোথাও বেরোয়নি। আর সত্যি কথা বলতে কী বলো তো, এই তিনটে মানুষ আমরা যদি ভালো থাকি না, আমার কোথাও বেরোতে লাগে না, বাড়িতেই মানে তিনজনে মিলে আড্ডাই আর কি দিয়ে সময় কাটিয়ে বেশ সময়টা কেটে যায়। আমি যে কালকে ঠাকুর দেখতে বেরোয়নি, যাবো বলেছিলাম মগরায়। তা যাই হোক, রিমি বেরিয়েছিল বন্ধুদের সাথে বলে, তাই জন্য আর বেরোনো হয়নি। আমি বললাম যাক, ওর তো আনন্দ, ও যখন আনন্দ করছে তো সেখানে আমাদের না গেলেও চলবে। তোমাদের কাকুর আমি সারাদিন বাড়িতেই, দুজনে ফোন ঘাটতেই ব্যস্ত, দুজনের পাশে হয়েছে কিন্তু ফোন ঘাটতেই ব্যস্ত। তবুও তো পাশে দুজনে ছিলাম, এটুকুতেই ঠিক আছে। তো চলে আজকে রান্নাটা কী করবো দেখি। মাছ টাছ তো অনেক কিছু রয়েছে, কিচ্ছু কেউ খাচ্ছে না। এরকম এখানে দু রকম মাছ রয়েছে, এই যে এটা হচ্ছে একটা পার্শে বাটা, আর একটা হচ্ছে বাটা। পার্শে বাটা আর বাটা দু রকম মাছ। এখানে রয়েছে বড় কাটা রুই, চিংড়ি মাছ, এটা মানে পাবদা না, যাই হোক কী মাছ ভুলে যাচ্ছি, যাই হোক তোমরা জানলে বলে দেবে। মোটামুটি রয়েছে। তারপরে কী রয়েছে দেখো, রান্না কেন করতে ইচ্ছা নেই তোমরা ভালো করে দেখো। প্রত্যেক দিনই রান্না আমাদের ঘরে তো মাছটা হবেই, মাস্ট, মাস্ট। এই দেখো কালকের তরকারি, ঠিক আছে। আর কালকের তরকারি বলতে আজকে আর কেউ খাবে না, আজকে কেউ খাবে না। দেখি তবু গরম করে দেবো, আর একটু বসে নি, নাহলে হচ্ছে না। কালকের হচ্ছে কাতলা মাছের তরকারি, এটা মাছের ঝাল করেছিলাম রয়েছে। আর আজকে আজকে আমার ইচ্ছা আছে, যেহেতু মাছ ফাছ রয়েছে কেউ খাবে না, তাই জন্য এখন আমার ইচ্ছা আছে একটু হাঁসের ডিম আছে, হাঁসের ডিম করব আর সিম বাটা করবো। তো চলো হাঁসের ডিমটা বসিয়ে নিই, তারপরে সিমের জন্য রেডি করি, তারপরে কিছু কথা তোমাদের সাথে বলছি। কারণ অনেকে এই মনার সাথে ভিডিও করার পরে, মনা এসছে, মনার সাথে ভিডিও করেছে, অনেকে অনেক কথা বলেছো, আবার অনেকে ভালোবেসেছো, লাভ রিয়াক্ট দিয়েছো। তা মানাকে নিয়ে কিছু কথা আমি অবশ্যই বলবো। চলো, ডিম বসিয়ে নিয়েছি, প্রায় সেদ্ধ হয়েই গেছে। আর এখানে সিমগুলো আমি নিয়ে নিয়েছি, কারণ সিমগুলোকে আমাকে এখন সেদ্ধ করতে হবে। চলো সেদ্ধ করে নিই। তারপরে একটু রসুন ফোড়ন, একটু ধনে পাতা, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে মিক্সিতে গুঁড়িয়ে রেডি করে নেব। খুব ভালো হয়, সত্যি খুব ভালো হয়। কারণ এটা যেটা যার সাথে মেশে তার সাথে কিন্তু কোনো রকম স্বার্থ নিয়ে মেশে না। তারপরে সবথেকে বড় কথা, তোমার ভালো সময় না থাকলেও তোমার অসময় তোমার পাশে অবশ্যই থাকবে। কারণ এদের সাথে আমার আজ বিগত ধরতে পারো 25 বছর ধরে এদের সাথে সম্পর্ক। আমার চোখের সামনে দুটো ছেলে আছে, আমার আমার মানে আমাকে দিদি রাখতো, তারা ছেলেই ছিল। কিভাবে তারা এরকম পরিণত হয়ে গেল, মানে মেয়ে রূপে। এখন তারা হারিয়ে গেছে, কোথায় হারিয়ে গেছে জানি না। মাঝে মাঝে একজনের সাথে দেখা হয়, সুমন নামে। খুব মিস করি ওদেরকে, ওদের কথাগুলো, ওদের ব্যবহারগুলো খুব মিস করি। একটা সময় ওদের সাথে ওঠা বসা চলাফেরা সব রকম ছিল, ঘোরা বেড়ানো সবটাই ছিল। অতএব ওদেরকে না আমি ভালো করেই চিনি ওরা কীরকম। তো এখন বলতে পারো এই মনা ইউটিউবের কেউ না, ও ইউটিউব ভিডিও করে না, ও ইনস্টা করে, ফেসবুকে কিন্তু ও ফেমাস, তো ওর হচ্ছে ফেসবুক ফেমাস। আর সত্যি কথা বলতে ওকে ও যেরকমভাবে, ও সেরকমভাবেই ফেমাস। ওর মুখে গালাগাল বলো, ওর মুখে অ্যাটিটিউডটা বলো, ওর চেঁচানো বলো, ওর হাসি বলো, সবটা নিয়েই কিন্তু ও ফেমাস। হয়তো তোমরা চেনো না, কিন্তু তোমরা যারা যারা ফেসবুকে ওকে দেখেছো অবশ্যই ও ফেমাস। তো সেই জায়গা থেকে ওর সাথে আমাদের পরিচয় বেশি দিনের নয়, কিছু দিনের, কিন্তু মনটা সত্যি খুব সরল, খুব ভালো। আর যারা বলছো, দেখো প্রথম কথা, ও কি ছেলে না মেয়ে না কি সেটা আমার বড় কথা না, বড় কথা হচ্ছে ওর গায়ের রক্ত এক। কারণ আমরাও মানুষ, ওরাও মানুষ।
হ্যাঁ, ভগবান হয়তো মানুষ রূপে পাঠিয়েছে, কিন্তু জেন্ডারটা অন্যরকম চেঞ্জ করে পাঠিয়েছে। তো ওর মতন করে ও ভালো আছে, আর ওর সাথে মিশে আমরাও সেরকমই আছি, ভালো আছি, খুব আনন্দে আছি। আর কালকের দিনটা যদি আমার মেয়ের পাশে না থাকতো, অবশ্যই আমার মেয়ে কিন্তু পুরো একাকিত্ব, একা সময়টা কাটাতো। আর একটা পুজো আসটা দিনে একটা মেয়ে ঘরের মধ্যে এরকম শুয়ে বসে মন খারাপ করে থাকবে, সেটা কোনো মাই কিন্তু সহ্য করতে পারে না। আমারও খুব মনটা খারাপ লাগছিল, কিন্তু আমি বুঝতে পারিনি হঠাৎই মনা রিমির পাশে এসে দাঁড়াবে, রিমিকে নিয়ে বেরোবে। তো যেটুকু করেছে মনাকে অনেকটাই বলবো যে না, এই সময়টা কিছু কিছু সময় আছে, কেউ পাশ থাকলে মানে খুব ভালো লাগে বা সময়টা ভালোভাবে কাটে। আর তাকেও যাই হোক, তো একটা কথাই বলবো, কাউকে কোনো খারাপ মন্তব্য করো না, কারণ সবাই সবাই মানুষ। ওরাও ওদের মতন করে মানুষ, আমরাও আমাদের মতন করে মানুষ, সবাই সবার মতন করে মানুষ। এবার যার যেটা কাজ তাকে সেটা করতেই হবে। এই যেমন আমার কাজ, আমি এটাকে কাজ বলে মনে করি। এই যে ইউটিউব করাটা, এটা কিন্তু আমার একটা কাজ। তো অনেকে আমাকে বলছো, কমেন্টও করছো যে তোমার তো কোনো ভিউ নেই। দেখো, তাদের বলি, ভিউ নেই সেটা তোমরাও জানো, আমিও জানি ভিউ নেই। আমার যেহেতু প্রত্যেক দিনের একটা কাজ, আমি প্রত্যেক দিনই কিছু না কিছু আপডেট তোমাদের সাথে দিয়ে দিই বা দিতে চলে আসি। আর আমি আমার মতন করে ভিডিও দিই। তার মধ্যেও যারা এসব কাজ করে, মানে রিপোর্ট মারা থেকে শুরু করে যারা করে, আমার চ্যানেলটা তো ক্ষতি করা তোমরা সবাই বুঝতেই পারছো। একটা সময় আমার চ্যানেলটার প্রতি খুব সবার নজর পড়েছিল, রিপোর্ট মারো করে 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 সবাইকে বলে রিপোর্ট মারানো করিয়েছিল। তারপর থেকে আমার চ্যানেলটা পুরো ডাউন চলছে, পুরোই ডাউন, ডাউন মানে ডাউন। তো সেখানে দাঁড়িয়ে আমি অনেক চেষ্টাই করছি, আমি কিন্তু হাল ছাড়িনি। আমি কিন্তু আমার মতো করে প্রত্যেক দিনই যেরকম ভিডিও দেওয়া সেরকমভাবে প্রত্যেক দিন ভিডিও দিয়ে যাচ্ছি। এবার ভিউ নেই, যাদের এটা মানে আনন্দ পাওয়ার কথা, তারাই কিন্তু ফেক চ্যানেল নিয়ে এসে কমেন্ট করে তোমার তো কোনো ভিউ নেই, তুমি ভিডিও ছাড়ছো, কোথায় গেলো তোমার ভিউ। তাদেরকে একটা কথা বলি, এটা আমার কাজ, আমি আমার মতন করে ভিডিও ছাড়বো। হ্যাঁ, আমি যদি মনে করতাম যে না এটা আমার ইনকাম নেই, আমি আরেকটা চ্যানেল খুলি, অবশ্যই আমি আরেকটা চ্যানেল খুলতাম বা খুলে ফেলতাম এতদিনে। কিন্তু না, আমার কোনো দরকার নেই। আমার এটাতে ভিউ থাকুক বা না থাকুক, এটা নিয়েই আমি সন্তুষ্ট আছি। ঠিক আছে, আমার অত আর সময় নেই যে আরেকটা চ্যানেল খুলে আরেকবার করে, মানে এক একজনে তো দেখি 2-3টে করে চ্যানেল করে, আমার ওটা পোষায় না, আমি করবো না। ভিউ থাকুক আর না থাকুক, আমি মনে করি এটা আমার কাজ, আমার কাজ আমাকে করতে হবে। তাই আমি প্রত্যেকদিন যেমন হয় তেমনভাবে একটা করে আপডেট নিয়ে আসি। ভালো লাগলে লাগলো, না লাগবে দেখবে না। ঠিক আছে, তো একটা সময় তো ভিউ ছিল, কিছু মাস আগেও তো আমার ভিউ ছিল। রিপোর্ট মারাতে আজকে এই চ্যানেলটা পুরো করে চ্যানেলটাকে শেষ করে দিয়েছে। সুতরাং ভিউ তো আমি চাইলে আর হবে না, চ্যানেলটাকে আমি ভালো করতে চাইলেও হবে না। এই চ্যানেলটা পুরো ক্ষতি করা চ্যানেল। তো আমার কাজ আমি দেবো, যার ভালো লাগবে দেখবে, যার ভালো লাগবে না দেখবে না। এগুলো যেরকম আসছি সেরকম নিয়েই আসবো। তো যাই হোক, অনেকটাই বকে গেলাম, অনেকটাই। একবার রান্নাটা করতে যাই, রান্নাটা করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে। ডলি টুকটুক করে আমার বাড়িতে চলে এসেছে, দেখবে ডালিকে নিয়ে বেরিয়েছি, ডলি স্যান্ডিকে নিয়ে বেরিয়েছে। এবার এবার টাকা দে, ওই দেখো ডলি। হাই ডলি, স্যান্ডি, এই দেখো স্যান্ডিকে নিয়ে বেরিয়েছে ডলি। একটু টয়লেট করিয়ে ও আবার দিয়ে আবার একটু বেলায় আসবে। এই যে গোলটি দাঁড়িয়ে আছে। চলো, ভিডিওটা কেমন লাগলো, একটু ছোটোখাটো যে নিয়ে নিয়েছি সিম, এগুলোকে এখন সেদ্ধ করি। আর যদি পারি এই কী করে করেছি বাটাটা আমি তাদের সাথে শেয়ার করবো। চলো, মনাকে নিয়ে কেউ খারাপ মন্তব্য করো না, কারণ অনেক মানুষের সাথেই তো মিশলাম, অনেক তো বাস খেলাম, এবার এদের সাথেই মিশে দেখি না কতটা ভালো থাকি।